সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন, আরো 2 জন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে 5 বছরে। আর একটা সেকশন আছে 120P, যেটা এইডিং সেকশন, মূল অপরাধের সহযোগী অপরাধ, সেটাও তাকে 2 বছর, অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত তিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, সে কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন, যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন, যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে, এটা একটা প্রহসনের মামলা। আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন।